ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটা নতুন রেসিপি দেখব। এই শীতকালের মরশুমে প্রথম গাজর হালুয়া প্রত্যেকবারই করি এবং আপলোড করি। তো আপনারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, খুব সুন্দর একটি গাজর হালুয়া অতি সহজে প্রেশার কুকারে খুব কম টাইমে, এবং গাজর ছুলতেও হবে না বা গ্রেট করতে হবে না। দেখুন কি সুন্দর হয়েছে। তো কী কী লাগবে: 500 গ্রাম গাজর, লাল গাজর আপনারা নেবেন, কমলা গাজরটা নয়, এটা শীতকালেই পাওয়া যায়। এবং এটাকে ভালো করে ওপরটা চেঁচে নিয়ে এরকম কেটে ভালো জলে ধুয়ে রাখবেন। এবং তার সাথে রাখবে আমার রেড কাউ দুধ, যে কোনো ফুল ক্রিম মিল্ক হলেই হবে, 500 ml। এবার প্রেশার কুকারটা ভালো করে জলে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে আমি গাজর, একটুখানি দুধ, ওই 500 ml থেকে একটুখানি দুধ নিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো। এবং তার সাথে আমি একটুখানি বেশ 1 চামচ মতো ঘি এবং একটু নুনটা দিতে হবে এর জন্য যাতে দুধটা না কেটে যায় ডিউরিং প্রেশার কুকিং, কারণ প্রেশার কুকিংয়ে দুধ কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো নুনটা দিয়ে দিলাম। এবার প্রেশার কুকার আমি ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে আমি একটা সিটি দেবো চড়া আছে। তো একটা সিটি পড়ুক। তো সিটি পড়ে গেছে, এবার গ্যাসটা কমিয়ে দেব, 10 মিনিট কমিয়ে রেখে দেব। হ্যাঁ, তো 10 মিনিট পরে, 10 মিনিট ওভার হয়ে গেল, তো আমি আবার গ্যাসটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে দিয়ে আরও। তো সিটি পড়ে গেল, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ফুল প্রেশার আমি রেখে দেবো। ফুল প্রেশারটা চলে গেলে তারপর খুলে গাজরটা না গলে যাবে, স্ম্যাশ করে নেব। এবং বাকি যে দুধটুকু আমার পড়ে রয়েছে ওই 500 ml, সেটা দিয়ে ভালো করে আমি ফোটাতে থাকবো এবং শুকাতে থাকবো। তো যখন প্রায় হাফ শুকানো হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো। এবং দেখুন, আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা একটু আগে দিয়ে দেবেন, তার কারণ হচ্ছে যে চিনি থেকে একটা জল বেরোয়, ওই জলটাও আপনাকে শুকিয়ে নিতে হবে, কারণ এটা একটু বেশ মানে মাখা মাখা হবে ব্যাপারটা। তো ইন দ্য মিন টাইম আমি ওর মধ্যে কিন্তু ঘিও দিতে থাকবো চামচে করে। তো আমার টোটাল প্রসিডিওরে 5-6 চামচ ঘি লেগেছে, যে চামচটা প্রথমে দেখেছিলেন দেখুন, আমি ঘি দিয়েছি। এবং এটাকে শুকাতে থাকবো, ওই মিডিয়াম টু হাই আছে বা মিডিয়াম টু লো আছে। এবং আমার যেহেতু এটা স্টিলের প্রেশার কুকার, যাতে মানে চড়া না লেগে যায়, বারবার করে নাড়তে থাকবো এবং মাঝে মধ্যে নেড়ে ঘি দেবো। এবং তার সাথে আমি যেটা করব, একটুখানি আপনার গরম মশলার যে এলাচটা হয়, এলাচ গুঁড়ো, 3টে এলাচ গুঁড়ো আর একটু জয়িত্রী গুঁড়ো আমি ভালো করে দিয়ে মিশিয়ে আবার ঘি দিয়ে নাড়িয়ে দেখুন প্যান থেকে ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে, আপনারা বুঝতেই পারছেন। এবং মাঝে মধ্যে আঁচটা চড়া করে দেবো যাতে ভালো করে শুকিয়ে যায়। তো শুকিয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন যে জিনিসটা, ব্যাপারটা এরকম দাঁড়ালো। তো অবশ্যই এটা খেতে ভালো হয়েছে, আমি টেস্ট করে দেখেছি, আপনারা অবশ্যই টেস্ট করে দেখুন এবং ট্রাই করে দেখুন প্রেশার কুকারে গ্রেট করা ছাড়াও কী সুন্দর গাজর হালুয়া করা যায়। তো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে আবার হাজির। আপনারা সবাই এটি ফলো করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো থাকুন। নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব। নমস্কার, বাই, টাটা, ভালো থাকবেন সবাই।